সেদিন কোনো বিদ্রোহ হয় নাই। শেখ হাসিনা তার পাপ মোচন করার জন্য পরিকল্পিতভাবে হিন্দুস্তানের সহায়তায় সেদিন পিলখানায় গণহত্যা চালিয়েছিলেন। আপনারা জানেন এই খুনি হাসিনা আল্লাহর মায়ের দুনিয়ার মান মুজিবকে আমরা শেষ করে দিয়েছি, হাসিনাকে দেশ ছাড়া করেছি, আওয়ামী লীগের ফাঁসি দিয়ে বাংলার মাটিকে এখন বক্তব্য রাখবেন স্বাধীন সুমান সভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে 16 বছর আগে আজকের এই দিনে হিন্দুস্তান এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় পিলখানায় যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল, সেই পিলখানা গণহত্যায় আমার দেশের 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে আমরা হারিয়েছিলাম। এই গণহত্যার পিছনে পরিকল্পনা ছিল ভারতের, পরিকল্পনা ছিল ভারতীয় রয়ের। শেখ হাসিনার নির্দেশনায় সেদিন পিলখানার ভিতর থেকে বারবার সহায়তা চাওয়া হয়েছিল, বাইরে থেকে সাহায্য দেওয়া হয় নাই। বরং শেখ হাসিনা সেদিন বেসামরিক এবং ভারতীয় নাগরিকদের অবৈধ অস্ত্র তুলে দিয়েছিলেন আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করার জন্য। পিলখানার গণহত্যা ভারতীয় এবং আওয়ামী লীগের নীলনকশা। পিলখানায় সেদিন কোনো বিদ্রোহ হয় নাই। শেখ হাসিনা তার পাপ মোচন করার জন্য পরিকল্পিতভাবে হিন্দুস্তানের সহায়তায় সেদিন পিলখানায় গণহত্যা চালিয়েছিলেন। আজ থেকে 16 বছর আগে পিলখানার সেই মর্মান্তিক দিনের পরে বাংলার মাটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান সর্বপ্রথম দাবি করেছিলেন 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে। একই সাথে সাথে জাকপা দাবি জানিয়েছিল পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে। আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, অবশেষে 16 বছর পরে এসে আমাদের এই অন্তর্বর্তী সরকার 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করেছে। জাকপার প্রথম দাবি পূরণ হয়েছে, দ্বিতীয় দাবিটা এখনো রয়েছে। বাংলার মানুষ জানে পিলখানার ওই গণহত্যার পিছনে শেখ হাসিনা দায়ী। অতএব শেখ হাসিনাকে পিলখানার গণহত্যার দায়ে বিচার করতে হবে এবং ফাঁসি কাটতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা বাংলার মসনদ থেকে পালিয়ে ওই ভারতে মোদির কাছে গিয়েছেন। তিনি আশা করেছিলেন মোদির সহায়তায় বোধহয় বাংলাদেশে প্রতিনিধি লাভ করতে। আওয়ামী লীগ আশা করেছিল 2014, 18 কিংবা 24-এ যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল ভারত, সেভাবে করে নরেন্দ্র মোদী বোধহয় আবারও কোনো মেকানিজম করে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে মসনদে আনলেন। কারণ ভারত এই বাংলাদেশকে ভারতের পরব রাজ্য বানাতে চায়, সেই আশায় শেখ হাসিনা গিয়েছিলেন ভারতে। ভাগ্যের নির্মম পরিহাস, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ঘটতে পারে নাই। অগাস্ট মাসের 5 তারিখে বাংলার জমিনে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে। অতএব ওই মোদির আশা করে লাভ নাই। মোদির হাতে এখন আর বাংলার গদি নাই। মোদি হাসিনাকে গদিতে বসাতে পারবে না। অতএব মোদির পদ থেকে নামুন, বাংলায় ফিরে আসুন। আপনার জন্য গণহত্যার বিচার অপেক্ষা করছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাতে চাই, ওই লগি বৈঠা গণহত্যা, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা এবং 24-এর গণহত্যার দায়ে অবিলম্বে শেখ হাসিনার বিচার শুরু করুন এবং বাংলার মাটিতে জনগণের আদালতে বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি সর্বোচ্চ রায় নিশ্চিত
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে নিষিদ্ধ করা হয়েছে। অতএব ভারতের দালালেরা আর দালালি করেন না। যাত্রা সহ গণতন্ত্রগামী প্রতিটি রাজনৈতিক দল সচেতন আছে, ভারতের দালালি করে বাংলার মাটিতে আর টিকে থাকা যাবে না। আমি সর্বশেষ সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে খুনি হাসিনার বিচার দাবি করে এবং 25শে ফেব্রুয়ারি যে সকল শহীদ আমাদের অফিসার শহীদ হয়েছিলেন সেনা কর্মকর্তা, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আবারও শেখ হাসিনার বিচার দাবি করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অটল মৃত্যু। আসসালামু আলাইকুম।